এবারের বইমেলায় আমার এইবার এখনও আসেনি, প্রেসে আছে। গত বছর আমার সামনেও একটি উপন্যাস বের হয়েছিল। আর চাহিদা বলতে মোটামুটি উপন্যাসের চাহিদা আমাদের পাঠকদের মধ্যে আমি বেশি দেখি, বিশেষ করে থ্রিলার উপন্যাস এবং সাইকোলজিক্যাল থ্রিলার, সাসপেন্স থ্রিলার এই ধরনের উপন্যাসের চাহিদা আমাদের পাঠকদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। ইচ্ছে স্বপ্ন প্রকাশনী থেকে এবার শুধু বইমেলায়, মানে বইমেলার আগে তো যা হয়েছে, শুধু বইমেলায় আমাদের প্রায় 80টা বই আসছে। তো এর মাঝে আমি একটা বই দেখাচ্ছি, এটা আমাদের রিসেন্ট এসেছে, গ্রন্থাঞ্জলি, গাজী শাহ মাজহারুল আনোয়ার ওনার লেখা। এখানে 3টা উপন্যাস একসাথে, ত্রয়ী উপন্যাস, এবং উপন্যাসগুলো সামাজিক, আর্থসামাজিক, অনেকখানি বাস্তবতার নিরিখে লেখা। আর লেখক হচ্ছে আপনার আমেরিকা প্রবাসী, যুক্তরাষ্ট্রে আছেন। উনি দেশে আসেননি, কিন্তু ওনার বই আছে। এই তো বই মেসেজ কি ছিল, আপনারা পড়ছেন কিনা বইটা আসলে? জি জি, অবশ্যই আমরা নিজেরাই এটা করেছি। মেসেজ ছিল যে আমাদের সামাজিক যে অবক্ষয়গুলো আছে, কি কারণে সেই অবক্ষয়টা হচ্ছে, এবং সেই অবক্ষয়ের কারণে মানে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি কিভাবে সেটাতে প্রভাবিত হচ্ছে সে সম্পর্কে মেসেজ আছে, এবং সেখান থেকে উত্তরণের পথও এই 3টি ত্রয়ী উপন্যাসে পাওয়া যাচ্ছে। কেমন চাহিদা বইটির এবারের মেলায়? মেলায় চাহিদা গতকাল আমাদের এই বইটির মোড়ক উন্মোচন হয়েছে এবং বেশ ভালোই আমরা সাড়া পেয়েছি। উন্মোচনের সময় কে এসেছিলেন এখানে? উন্মোচনের সময় আমাদের স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন নিশাত সুলতানা, তারপর আমাদের সাবেক SSFI মানে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন সাবেক, উনি ছিলেন, জেনিফার আরেফিন তিলোত্তমা। এছাড়া আরও আমাদের বাংলা একাডেমির কিছু গুণীমানী লেখকরা ছিলেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।